এই ফয়সাল, বিকেলে মার্চ ফর গাজায় যাবো, যাবি তো নাকি? কোথায়? বাইতুল মোকাররমে। হ্যাঁ অবশ্যই যাব। ভাই এসব বিক্ষোভ মিছিল করে কি আমি বুঝতেছি না, ইসরায়েল তো আর শুনবো না। হ্যাঁ ঠিকই কইছস, ফাও ফাও এটি করে কি লাভ? ফিলিস্তিন তো অনেক দূরে। লাভ নাই? হ্যাঁ, আমাদের কোনো লাভ নাই, তাও আমরা প্রতিবাদ করি। কারণ তারা বলতে পারছে না, আমরা পারছি। তারা নির্যাতিত হচ্ছে, এখানে আমাদের চুপ থাকা অন্যায়। আর চুপ থাকা সম্মতির লক্ষণ না। আরে ওনাদের সাথে চিল্লাচিল্লি করে লাভ আছে? ওনারা বুঝে? আরে না বুঝলে বুঝানো লাগবো না ভাই যাবি? দোকানে দেখছিলাম চিল্লাচিল্লি করতেছিলেন, কি নিয়ে? আরে চিল্লাচিল্লি না, আজকে বাইতুল মোকাররমে গাজায় হত্যাযজ্ঞ নিয়ে মিছিল আছে। আমি দোকানে এটা বললাম, এটা বলতে ওরা বলে এটা করে কি লাভ, এসব মিছিল কেন, মানে এই প্রশ্ন তোলা শুরু করছে। আচ্ছা আচ্ছা এই ব্যাপার। আচ্ছা ভাই আমারও একই প্রশ্ন, এসব করে আসলে কি লাভ? কি লাভ মানে? তার মানে আমরা কিছু না করে ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকেন না, আপনার যদি এতই দরদ হয় আপনি যান গাজায় যান, ওইখানে যা যুদ্ধ অংশগ্রহণ করেন। এত দূরে বসে মিছিল করে রাস্তা জ্যাম লাগায় লাভ আছে? তার আগে তুই আমার বলতো, তুই কি বড় বড় ইসরায়েলের পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে। আফটার অল আমি একজন প্রাউড মুসলিম। তো তুই যে বিপক্ষে সেটা আমরা বুঝবো কিভাবে? তুই তো নীরব দর্শক হয়ে বসে আছিস। আর আমাদের এই প্রতিবাদ বিশ্বকে দেখায় যে আমরা অন্যায়ের বিপক্ষে আছি, আর এটা আন্তর্জাতিকভাবে এক ধরনের মোরাল প্রেসার তৈরি করে। আরে ভাই আমার এইসব প্রেশার টেশার বুঝাই না তো, আমি এইসবে নাই। আরে ভাই, তুই এসবে থাকিস বা না থাকিস সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদের বিপক্ষে কিভাবে বলিস? দত্তর পাশের ঘরে তোর চাচাতো ভাই তার বাবাকে মারছে, কিল ঘুষি লাথি দিচ্ছে, তুই পাশের ঘরে বসে আছিস। বসে না থেকে তুই যদি তোর চাচাতো ভাইকে ধমক দিস, এই তুই তোর বাবাকে মারছিস কেন, ঠিক তোর মতো যদি আরো 4 জন এগিয়ে আসে, তাহলে সে কখনো তার বাবাকে মারার সাহস পাবে না, তার মনে একটা ভয় চলে আসবে। আমরাও ঠিক তাই করছি, দূর থেকে ধমক দিচ্ছি, আমাদের ভাই বোনদেরকে মারছে, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে যদি সারা বিশ্ব থেকে হুঙ্কার আসে, তাহলে সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়। মনে রাখবি, বিশ্বের যে কোনো আন্দোলনে জনমতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের মানুষ রাজপথে নামলে সেটার প্রভাব পড়ে রাজনৈতিক সিদ্ধান্তে। আপনাদের ভয় কি তার থেমে গেছে নাকি? যুদ্ধ লেগেই আছে কবে থেকে, থামাথামির কোনো নামই নেই। খোঁজ নিয়ে দেখ, যতবারই বিশ্ব মুসলিম গর্জে উঠেছে ততবারই তাদের উপরে বৈশ্বিক চাপ আসে, আর তখনই তারা কিছু সময়ের জন্য হলেও চুপসে যায়। আচ্ছা বিক্ষোভ মিছিল না হয় বুঝলাম, কিন্তু ফেসবুকে তো ঝামেলা বাঁধাইতেছেন, সেটা? সামাজিক যোগাযোগ মাধ্যমের পাওয়ার তুই এখনো বুঝিস নাই? বাংলাদেশ থেকে স্বৈরাচার পালানোর সবচেয়ে বড় ভূমিকা রাখে ফেসবুক, যার জন্য তারা পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। যখন আমরা এই ব্যাপারে কথা বলবো, সারা বিশ্বের মানুষ দেখবে আমাদের বিক্ষোভ মিছিলের ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়বে। তারপর অনেক আন্তর্জাতিক মিডিয়ায় সেগুলো রিপোর্ট হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ফিলিস্তিনের ব্যাপারে সচেতন হয়। এমনকি এর ফলে অন্য ধর্মের মানুষরাও আমাদের এই লড়াইয়ে সমর্থন দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা অবশ্য ঠিক বলছেন। দেখলাম ইউরোপ আমেরিকায় বড় বড় বিক্ষোভ হচ্ছে ফিলিস্তিনি ইস্যুতে। তাহলে এবার বল, মিছিল মিটিং ফেসবুক পোস্ট এগুলো কি অকার্যকর? হ্যাঁ তবে ভাই অনেকে দেখলাম নামাজই পড়ে। থাম তো ভাই, কিসের সাথে কি মিলাচ্ছিস তুই? এখন এগুলো বলার সময়? আচ্ছা তুই নামাজ পড়িস না, আমি পড়ি না, আমরা পড়ি তো নাকি? তাহলে তো হইলই তো। এখন কথা হচ্ছে, এতক্ষণ যে বললাম সবকিছু বুঝছিস তো তুই? জি ভাই আমি একদম ক্লিয়ার। তবে ভাই আজকে আপনাদের সাথে আমিও বিক্ষোভে যাব। তবে এটা সত্যি, শুধু বিক্ষোভ মিছিল করলেই পরিস্থিতি পাল্টাবে না। আমাদের সবার উচিত একসাথে ইসরায়েলি পণ্য বয়কট করা, অসহায় ফিলিস্তিনিদের, গাজাবাসীদের আর্থিক সহায়তা পাঠানো, এবং স্কুল কলেজ ভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করে ছাত্রদের মাঝে সচেতনতা বাড়ানো। শর্ট ফিল্ম বা সোশ্যাল ক্যাম্পেইন ভিডিও বানানোর মাধ্যমে মানুষকে সঠিক তথ্য দেয়া, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।